আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যেখানে ৪০,০০০ থেকে ৫০,০০০ শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কবে এই সার্কুলার প্রকাশিত হবে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট সহ আরো অন্যান্য তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে। নিউজটি প্রকাশিত হয় ১৯শে এপ্রিল ২০২৫ ৫টা ২৩ মিনিটে। আপনারা এই সার্কুলারে কবে থেকে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই সমস্ত বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে। এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেছেন, বিধিমালা পাশ হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে। শনিবার মাগুরা জেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা মনোনয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মান উন্নয়নে একটি পরামর্শ কমিটি করেছিলাম। এই কমিটি প্রধান শিক্ষক পদকে ১০ম গ্রেড সহকারী শিক্ষকদের নিয়োগের ৪ বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে পদোন্নতি, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো সুপারিশ করেছে। তিনি বলেন, আমরা এই সুপারিশ যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে সরকার পলিসি মেকারদের কনভিন্স করে বিষয়টি বাস্তবায়ন করা। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি নানা উদ্যোগে তাদের জন্য আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে শ্রেণীকক্ষে আমরা সেটা কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, সারা দেশে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে। এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিধিমালা পাশ হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা। এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথাও জানান তিনি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলিজনিত সমস্যা ছিল। শিক্ষকদের বদলিজনিত সমস্যার সমাধান করা হচ্ছে। তিনি আর বলেন, মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে। আমরা আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে। এ সময় মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাগুরা সরকারি মহিলা কলেজের শিক্ষক সহ অনেকে এখানে বক্তব্য দেন। সো আমরা এই নিউজটি থেকে জানতে পারলাম যে এই সার্কুলারের অসংখ্য অর্থাৎ ৪০ থেকে ৪৫,০০০-এর উপর একটি সার্কুলার সামনে প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। সো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।